হ্যালো বন্ধুরা, ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার, এখন দুপুর 1টা মতো বাজে। আর রবিবার মানেই হচ্ছে ছুটির দিন। মোটামুটি সমস্ত কাজ হয়েই গেছে, এখন শুধু রান্নাটাই বাকি আছে। আর বিজয় অলরেডি সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছে। তাই চলো আজকের ব্লগটা শুরু করা যাক। মুগ ডালটা আমি আগেই ভেজে সিদ্ধ করে রেখেছি, আর বিজয় এদিকে সমস্ত জিনিসপত্র কেটে রেখে দিয়েছে। আজকে একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো আর একটু মাছের ঝাল বানাবো। এই যে মাছের ঝালের জন্য পেঁয়াজও কেটে রেখেছে, আর এখানে মনে হয় আদা রসুনও বেটে রেখে দিয়েছে। চলুন রান্নাটা শুরু করা যাক। আজকের রান্নায় সর্ষের তেলটাই ব্যবহার করছি। এটা চৈত্রা মার্কেট থেকেই নিয়ে এসেছি ঠিকই, তবে তেমন কোনো ঝাঁঝই নেই তেলটা। ফরচুনের সর্ষের তেলটা আবার এখন এখানে কোথাও পাওয়া যাচ্ছে না দেখছি। অনলাইনে একবার দেখতে হবে জানি। তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হলে মাছের মাথাটা দেবো। মাছের মাথাটা আগেই ভাজা আছে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, দাঁড়ান এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিই। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেশ থেকে আসার পর এই প্রথম আজকে মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছি। আসলে রুই মাছটা আমাদের এই সামনের মার্কেটে সবসময় পাওয়া যায় না। কালকে বিজয় যখন মার্কেটে গিয়েছিল এই একটাই ছিল লাস্ট, তাই নিয়ে চলে এসেছিল। যে একটা দাম নেয় তা না, 10 দিরাম থেকে 15 দিরামের মধ্যেই দাম থাকে। বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম দাম থাকে। চৈত্রামে এটা ওই 10 দিরাম মতো নিয়েছে, মানে 250 টাকা মতো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছি। ডালটা আমি নুন দিয়েই সিদ্ধ করেছি বলে আর নুন দিতে লাগবে না। সামান্য চিনি দিচ্ছি আর গরম মশলা সামান্য গুঁড়ো দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। খুব একটা পাতলা এই ডালটা আবার ভালো লাগে না খেতে। দিয়ে দিচ্ছি সামান্য কাজু কিশমিশ আর 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। সামান্য ভাজা মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। গরম গরম মাছের মাথা দিয়ে ডাল একদম রেডি। দাঁড়ান এটাকে ওই দিকটা সরিয়ে দিই। মাছের ঝালটাও বসিয়ে দিলাম। এটাও বেশিক্ষণ সময় লাগবে না, কারণ মাছটা ভাজাই আছে, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। সর্ষের তেলটা গরম করে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি নুন, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লাল হলে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটা হালকা নরম হলে তারপর দেবো এর মধ্যে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার ভালো করে আদা রসুন বাটার সাথে টমেটো আর পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি প্রতিদিনের ব্যবহারের গুঁড়ো মশলা, ওই একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব একটা ঝোল করবো না, একটু তেলের উপরেই রাখবো, একটু ঝাল ঝাল মতো করছি। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর 3 পিস মাছ ভাজা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে থাক। চলুন বাইরেটা একটু ঘুরে আসি, দেখা যাক বাইরের আজকে কীরকম পরিবেশ। রাতের দিকে বেশ ঠান্ডা থাকলেও সকালের দিকে প্রচণ্ড গরম। আজকের আবার রোদের তাপও দেখছি প্রচণ্ড। তবে আজকের এই সামনের রাস্তাটা অন্যান্য দিনের তুলনায় বেশ ফাঁকা। লোকজনও খুব কমই দেখা যাচ্ছে। এই গাড়িগুলো অন্যান্য দিন একটাও থাকে না। আজ মনে হয় সব ওয়ার্ক ফ্রম হোমই করছেন। কাল রাতে 12টার সময় আমরাও একটি অ্যালার্ট মেসেজ পাই মোবাইলে, যে প্রপার শেল্টারে থাকবেন, খুব প্রয়োজন না হলে বেরোবেন না। আপনারা তো নিশ্চয়ই খবরে দেখেছেন যে ইউএইর উপর ইরানের যে মিসাইল অ্যাটাক হয় সেই ব্যাপারটা। আমরাও টেনশনে ছিলাম, বাড়ির লোকও চিন্তা করছিল। দাঁড়ান, যা গরম, বাইরে বেশিক্ষণ মোটেই দাঁড়ানো যাচ্ছে না। চলুন রুমের দিকে যাই আগে। এদিকে মাছের ঝালটাও একদম রেডি হয়ে গেছে। উপর থেকে বেশি করে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তবে আমরা আবুধাবিতে থাকলেও যে জায়গাটায় আমরা থাকি, মানে আলেইনে, সেটি একদমই স্বাভাবিক পরিস্থিতিতেই আছে। আর অন্যান্য জায়গাগুলো যেমন দুবাই, আবুধাবি, কাতার, এই জায়গাগুলো আস্তে আস্তে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে। প্রচুর বন্ধুবান্ধবরাও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে খোঁজখবর নিয়েছে। সকলকেই একটা কথাই বলবো যে চিন্তা করার কোনো কারণ নেই, একদম প্যানিক হওয়ার দরকার নেই। কারণ প্রচুর মানুষজন, প্রচুর প্রবাসী মানুষজন আমরা এখানে থাকি ইউএইতে। তো আমরা সকলেই ভালো আছি, সকলেই সুস্থ সবল আছি। আর সবথেকে বড় কথা হলো এখানকার আইন যথেষ্ট উন্নত, তারা সেই মতো ব্যবস্থাও নিচ্ছে। এবং ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যেন সকলেই আমরা সুস্থ সবলে ভালো থাকি, আর যেন তেমন কোনো পরিস্থিতি না সৃষ্টি হয় এবং দ্রুত সব কিছু স্বাভাবিক হয়ে যায়। কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করার পর এইটা একটা সবথেকে বড় কাজ, গ্যাস টেবিল ক্লিন করা। এটা না হলে মনে হয় যেন একটা বড় কাজ পড়ে আছে। চটপট এবার বিজয়কে খেতে দিয়ে দিই, ওর আবার ইভিনিং ডিউটি আছে।
আজকে দুপুরের লাঞ্চে ভাত, মাছের ভাজা দিয়ে ডাল আর মাছের ঝাল দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ আর অল্প শসা। দাঁড়ান কি দিয়ে আসি আগে। দেখো কেমন হয়েছে। খাও খাও, ওটা তোমার জন্য দিয়েছি। আসছে ভালো হয়েছে। সবগুলো অনেকদিন পর আবার খাই বলো। করলাম যেন ভালো করেই করি। ভালো করে করতে হবে। আচ্ছা বসো, খেয়ে নাও। বসছি। দুপুর 2:30টার মতো বাজে এখন। আমিও বসে পড়লাম লাঞ্চ করতে। খেতে খেতে গল্প আড্ডা করতে করতেই সময়টা যে কখন কেটে যায় বোঝাই যায় না। সমস্ত কাজ বাজ সেরে খাওয়া দাওয়া সেরে সব একটু বসলাম, আর এখন একটা লেবু নিয়ে বসেছি খাবো। আর এই যে আর একজন শুয়ে শুয়ে গেম খেলছে। এটা ছাড়াও না, তুমি তো ছাড়িয়ে দাও, ছাড়াও। ব্যাস গেমের মুড নষ্ট হয়ে গেছে। কাজ করো কাজ করো। ওখান থেকে হবে না ওটা। হ্যাঁ স্টিকারটাকে তোলো, সব জায়গাতে চেষ্টা চালিয়ে যাও। শান্তি নেই জীবনে, হ্যাঁ না? শান্তি আছে, শান্তি হচ্ছে। একটা লেবু ছাড়িয়ে দিতে বলেছি, গামলা এনে দাও, জায়গা এনে দাও। না থাকি এটা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে না, তাতে আমি মনে করে দিলাম। এবার একটু সরো, আমাকে বসতে দাও। এত বড় একটা খাটে অর্ধেকের বেশি জায়গা তুমি দখল করে বসে আছো। কি ধন্যবাদ ধন্যবাদ। কেন? না খাওয়াটা এত সুন্দর পেট ভোজন হয়েছে, অনেকদিন পর তো। কেন তুমি কি একদিন না খেয়েছিলে? না খেয়ে, হ্যাঁ এটা ঘরের একটা বউর হাতে রান্না আনছে, আমরা করি, আমরা তো সবসময় খাই, বাড়ির রান্না বলে একটা কথা। ঠিক আছে, এত প্রশংসা করার দরকার নেই। প্রশংসা না, প্রশংসা হবে ভালো হলে প্রশংসা তো করতেই হবে, কারণ ওটাকে তাহলে তার মানেই হলো না। ফাইনালি একটা ছাড়াতে পেরেছে। এই তো যেমন কথা ছাড়িয়ে ফেললাম, একটা দেখাচ্ছে এদিকে পুরো ছাড়ানো আছে। অনেকদিন পর আমরা আজকে রুই মাছ খেলাম। আবার নোনা মাছ খেয়ে খেয়ে জিন্দগি বরবাদ। সময় বুঝে সবকিছু চলতে হবে, কি আছে সময়ের সাথে মিলে চলতে হবে, তবেই তো হবে। সময়ের বিপরীত গেলেই অসুবিধা। টাটা। এখন সন্ধ্যে 7টা মতো বাজে। বিজয় বেরিয়ে গেল জবে। এখন রামাজান মাসের জন্য ওদের ডিউটি টাইমিংটাও চেঞ্জ হয়ে গেছে। এই সন্ধ্যে 7টা থেকে ভোর 3টে পর্যন্ত ডিউটি। রুমে আসতে আসতে সেই 3:30 বেজে যাবে। মাঝে হয়তো একবার আসবে 12টা নাগাদ ওই রুমের চাবিটা নিয়ে যেতে। বিজয় চলে গেল ডিউটিতে, আর আমি এখন বসবো নিজের কতগুলো কাজ নিয়ে। রবিবার দিনটা যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক।